শ্যামা মাখি আমার কালো রে, শ্যামা মাখি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা আজকে চলে এসেছি কালীঘাটে। স্কাই ওয়াকের উদ্বোধন তো হয়ে গেছে জানি, কিন্তু তাও একবার ঘুরে দেখে যাই। কারণ আমি পয়লা বৈশাখের আগে ভিডিও করতে এসে, কালীঘাটের ভিডিও করতে এসে তোমাদের বলেছিলাম যে এই স্কাই ওয়াকটা উদ্বোধন হলে তারপর আমি আমার মাধ্যমে তোমাদের সবাইকে দেখাবো। তাই আমি আজকে চলে এসেছি। উদ্বোধনের দিন আমার একটা কাজ পড়ে যাওয়ায় তাই আমি কভার করতে পারিনি। তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়েই দিই। পয়লা বৈশাখের আগে আমি কালীঘাট মন্দির নিয়ে একটা ব্লগ করেছিলাম, আর সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। এখন বাজে বিকেল 5টা, আর আমরা বেরিয়ে পড়েছি কালীঘাটের উদ্দেশ্যে। ভাবলাম চলো একবার কালীঘাট স্কাই ওয়াক উদ্বোধন হয়েছে সেটা দেখেই আসা যাক। তো আমরা এখন বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে হেঁটে যাচ্ছি, সেখান থেকে বাস ধরে যাব কালীঘাট। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এবার আমরা বাস ধরবো বলে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। চলো যাই। বাস স্ট্যান্ডে 2 মিনিট ওয়েট করার সঙ্গে সঙ্গেই চলে এসেছে আমাদের বাস। চলো এবার বাসে উঠি। উঠে পড়েছি বাসে, আর বাস পুরো খালি, মানে 2-4 জন আছে, আর পুরো সব সিটই পুরো রীতিমতো খালি। তো চলো দুগ্গা দুগ্গা বলে জার্নিটা শুরু করি। দেখতে দেখতে টেকনিশিয়ান স্টুডিও ক্রস করে আমরা চলে এলাম টালিগঞ্জ মোড়ে। আর এই দেখো আমাদের মহানায়ক উত্তম কুমারের স্ট্যাচু। এটা দেখে ভাইকে এটাই বলছিলাম যে আমাদের পুরনো দিনের ঐতিহ্যের মিনি বাস, তার সামনেই দাঁড়িয়েছে বর্তমান যুগের অত্যাধুনিক ইলেকট্রিক বাস। এরকমও সময় আসবে হয়তো যে এই বাসগুলোও আর থাকবে না, তখন শুধু ইলেকট্রিক বাস চলবে। হতেও তো পারে, পুরনোকে সরিয়ে নতুনকে জায়গা দিতেই হয়, আর এটাই তো জীবন। তো গল্প করতে করতে আমরা এখন পৌঁছে গেছি রাসবিহারী মোড়, আর এর পরের স্টপেজেই নামতে হবে আমাদের, কারণ এর পরের স্টপেজই হচ্ছে কালীঘাট। তো চলো এবার নামি। আমরা পৌঁছে গেছি এখন কালীঘাট বাস স্টপে, আর এখানে দেখো আমার পেছনেই স্কাই ওয়াক, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো বাস থেকে নেমে গেছি, এবার যাবো স্কাই ওয়াকের ভেতর দিকে, আর তোমাদের সব ডিটেলস আমি দেখাবো, আর বলেও দেবো মুখে, আর দেখাবো। চলো তো প্রথমে দেখে নিই কোন দিকে কি সিঁড়ি আছে। বাস থেকে তোমরা নেমেই দেখতে পাবে স্কাই ওয়াক, আর স্কাই ওয়াকের ডান দিকে থাকবে স্টেয়ার বা সিঁড়ি। এটা হলো ডান দিকে, আর এখানে আছে সিঁড়ি, মানে পায়ে হেঁটে ওঠার সিঁড়ি। আর বাদিক থেকে গেলে তোমরা পাবে এসকেলেটর, মানে চলমান সিঁড়ি। তো আমরা এখন এই বাদিক থেকেই উঠবো। দক্ষিণেশ্বর স্কাই ওয়াক তো ঘুরে দেখেছি, খুবই ভালো লেগেছে। আর আজকে আমরা দেখব কালীঘাটে নবনির্মিত স্কাই ওয়াকটি কেমন হয়েছে, সেটাই আজকে ঘুরে দেখব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। স্কাই ওয়াকে মিডিলে এই ডোমের মতো স্ট্রাকচার করা আছে, আর যার সাথে ঝাড়বাতিও লাগানো আছে। দেখতে খুবই সুন্দর লাগছে। পুরো স্কাই ওয়াকে এরকম 5টি ডোম আছে। তো এই যে সোজা অ্যারো দিয়ে কালী টেম্পল লেখা আছে, তো আমরা এখন সোজা যাব। ডান দিকে অ্যারো দিয়ে লেখা আছে হকার্স মার্কেট। তো চলো দেখি এদিকে হকার্স মার্কেটের দিকে যাওয়া যায় নাকি। না, এখানে সিকিউরিটি আছে। আর কালীঘাট রিফিউজি হকার্স মার্কেট, এটা এখন বন্ধ আছে, হয়তো মার্কেটের দোকানগুলোকে এখানেই ট্রান্সফার করা হবে। এইখানে কিন্তু অনেকগুলো এরকম ইলেকট্রিক প্যানেল রয়েছে, যেখানে লেখা আছে 440 ভোল্ট ডু নট টাচ। তো আপনারা যারা এখানে বাচ্চা নিয়ে আসবেন, এদিকটা একটু সতর্ক থাকবেন। আগুনের হাত থেকেও এই স্কাই ওয়াককে বাঁচানোর জন্য রয়েছে কিন্তু সুব্যবস্থা। আর এখান থেকে স্কাই ওয়াকের ওপর লম্বাভাবে ডাস্টবিনের ব্যবস্থা করা আছে, যাতে কোনোভাবেই এটা নোংরা না হয়।
দেখো এখানে তোমাদের নোংরার প্যাকেট ফেলার জন্য ডাস্টবিন দিয়ে দিয়েছে, কিন্তু তোমরাই আমাদের জন্যই তো এই স্কাই ওয়াকটা তৈরি করেছে, তো আমরা যেন এটাকে নোংরা না করি, যেখানে সেখানে পানির পিক ফেলো না দয়া করে এসে, আর এটাকে একটু পরিষ্কারই রাখার চেষ্টা করো, অনুরোধ করছি। দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের মতো কালীঘাটের স্কাই ওয়াকের ওপরে কিন্তু কোনো ডালার দোকানের ব্যবস্থা নেই, তো আপনাকে মন্দিরের সামনে থেকেই ডালা কিনে পুজো দিতে হবে। স্কাই ওয়াকে মোট 3টি লিফট আছে, আর এটি হলো 3 নম্বর লিফট। 1 নম্বর 2 নম্বর লিফট হয়তো আগে আছে, তো আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি, চলো। নতুন বছরের শুরুতেই আমরা কিন্তু পেয়ে গেলাম নতুন স্কাই ওয়াক, আর এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কর্তব্য যাই বলো সবটাই কিন্তু আমাদের, তো আমরা চাইলেই সব কিছু করতে পারি। আর হ্যাঁ, জেনে রাখা ভালো, এই স্কাই ওয়াকে কিন্তু 15টি সিসিটিভি ক্যামেরা আর 12টি এলইডি টিভি আছে। আমরা এখন চলে এসেছি আরও একটা ডোমের নিচে, আর এখানে অ্যারো দিয়ে লেখা আছে গুরুপদ হালদার রোড আর নকুলেশ্বর মন্দির যাওয়ার রাস্তা। আর 2 নম্বর লিফটটাও এখানেই আছে, আপনারা লিফটে করেও চাইলে যেতে পারেন। স্কাই ওয়াকের প্রায় মিডিল থেকেই একটা রাস্তা শাখা হিসেবে বেরিয়ে গেছে, আর সেটাই হলো নকুলেশ্বর মন্দির যাওয়ার রাস্তা। কিছুটা দূর এগিয়ে এসে আবার একটি ডোমের মতো স্ট্রাকচার তোমরা দেখতে পারবে, আর এখানে কালীঘাটের ইতিহাস একটা সুন্দর ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে বা বর্ণিত করা হয়েছে। তো চলো সেটাই এবার তোমাদেরকে দেখাই। কালীঘাট হিন্দু শাস্ত্র অনুযায়ী পুরাণ বর্ণিত 51 সতীপীঠের অন্যতম। জনশ্রুতি অনুযায়ী বহুকাল আগে আদি গঙ্গার পাশে কালীক্ষেত্র নামে ঘন জঙ্গলপূর্ণ এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ বাস করতেন। আদি গঙ্গার তীরে সান্ধ্য বন্দনাকালে হঠাৎ একদিন তিনি এক অলৌকিক আলোক দর্শন করেন। আলোর উৎস সন্ধানে এসে এই পুষ্করিণী থেকে মা কালীর মুখ ও পদাঙ্গুলি সদৃশ্য পাথর খুঁজে পান। দেবীর স্বপ্নাদেশে তিনি জানতে পারেন উক্ত পাথরটি পুরাণ বর্ণিত সতী অঙ্গগুলির মধ্যে অন্যতম। অতঃপর এই সতীস্থানে তিনি ভক্তি ভরে দেবীর পূজার্চনা শুরু করেন। কালে কালে মন্দির প্রতিষ্ঠিত হয়, পুষ্করিণীটি কুণ্ডপুকুর নামে পরিচিতি পায়। দিকে দিকে সতীপীঠের মাহাত্ম্য ছড়িয়ে পড়ে, গড়ে ওঠে মহাতীর্থ কালীঘাট। দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি একদম লাস্ট ডোমের কাছে, আর এখানেই আছে লিফট নাম্বার 1। আর এখান থেকেই আপনি 2টো সিঁড়ি পেয়ে যাবেন, এসকেলেটারও পেয়ে যাবেন আর পায়ে হেঁটা সিঁড়িও পেয়ে যাবেন, সাথে পাবেন লিফট। তো আপনাদের এখানে আসলে কোনো রকম অসুবিধা হবে না। তো চলো আমরা এখন এসকেলেটার থেকে নিচে নামি। আমরা এখন চলে এসেছি কালীঘাট মন্দিরের দিক থেকে স্কাই ওয়াককে দেখতে ঠিক কতটা সুন্দর লাগে সেটাই দেখার জন্য। দেখো কি সুন্দর মায়ের মূর্তির সাথে তৈরি করা হয়েছে স্কাই ওয়াকটি। মায়ের মূর্তির যে প্রতিচ্ছবি তৈরি করা হয়েছে স্কাই ওয়াকে, সেটি দেখতে কিন্তু খুবই সুন্দর, আর খুব সুন্দর লাইট দিয়েও সাজানো হয়েছে। $440 মিটার দীর্ঘ সিটির এই লংগেস্ট স্কাইওয়াকে পেয়ে যাবেন 5টি এন্ট্রি আর এক্সিট গেট। তোমরা এখানে কিভাবে আসবে আর কি দেখবে, কালীঘাট মন্দির সম্পর্কিত যে ভিডিওটি আমি করেছি সেখানেই সব তথ্য আমি তোমাদের দিয়ে দিয়েছি, তাই এই ভিডিওতে আমি আর দিলাম না। এই স্কাইওয়াক নির্মাণ করতে সময় লেগেছে 4 থেকে 5 বছর। 2021 সালে এই স্কাইওয়াক নির্মাণের কাজ শুরু করা হয়, আর এই স্কাইওয়াক নির্মাণের জন্য খরচ হয়েছে প্রায় 90 কোটি টাকা। আর জনসাধারণের জন্য এই স্কাইওয়াক খুলে গেছে 14 এপ্রিল 2025-এ। তো তোমরা চাইলে সবাই একবার এসে ঘুরে যেতে পারো। এসপি মুখার্জি রোডের ওপর যে স্কাইওয়াকের স্ট্রাকচারটা করা হয়েছে সেখানে কালীঘাট মন্দির চত্বরটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, খুবই সুন্দর লাগছে, আর লাইটিংটাও খুব সুন্দর হয়েছে। স্কাইওয়াক খুব ভালোভাবে দেখে আমরা চলে গিয়েছিলাম আমাদের পেট পুজো করতে। চলে এসেছে একটা ফুচকার দোকানে, আর রাসবিহারী মোড়েই এই ফুচকার দোকানটা, এখানে খুব সুন্দর ফুচকা বানায়। তো চলো আমি ফুচকাটা টেস্ট করে খেয়ে তারপরে বলছি।
সব কিছু ঠিক আছে, কিন্তু ফুচকার আলু মাখার সময় যে এই লঙ্কাটা দেয় না, উফ কি দারুণ যে খেতে লাগে। ফুচকা খেয়ে আবার আমরা চলে এলাম এখানে ঘুগনির সাথে আলু টিক্কি খেতে। তো এটা আমি ফার্স্ট টাইম খেলাম, মোটামুটি লেগেছে, খুব ভালো না আবার খুব খারাপও না। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও দিলে তার নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আসবো পরে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।